আজকে কিন্তু আমরা পূজা চেরির একটু ব্ল্যাক মানির খোঁজ খবর নেব। পূজা চেরি ব্ল্যাক মানির কি অবস্থা? কিরকম রেসপন্স? কিরকম ভালোবাসা পাওয়া হচ্ছে? অনেক ব্ল্যাক মানি আপু, অনেক ব্ল্যাক মানি। এত ব্ল্যাক মানি আমি আসলে ৩০ টাকা করে পেতে 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 আমি আর কুলাতে পারছি না। এত ব্ল্যাক মানি হয়ে গেছে। বাট টু বি ভেরি অনেস্ট, অনেক ভালো ভালো রিভিউ পাচ্ছি, অনেক ভালো ভালো কমেন্ট পাচ্ছি। ১০০ টার মধ্যে যে ১০০ টা কমেন্টই পজিটিভ আসবে তা না। ১০০ টার মধ্যে ২-৩ টা আসতেই পারে। বাট মোস্ট অফ দ্য কমেন্ট, মোস্ট অফ দ্য মানে পিপল আর মানে giving me so appreciation and they are like, তুমি এত সুন্দর করেছো, এত সুন্দর করে অ্যাক্টিংটা করতে পেরেছো, এই ক্যারেক্টার যে তোমার সাথে মানাবে এটা আমরা ভাবতে পারিনি। সো আমিও না আসলে কনফিউজ ছিলাম যে আমি কি আদৌ পারবো? আমি তো সবসময় করে এসেছি একটু গ্রামের ক্যারেক্টার কিংবা একটু শহুরে ক্যারেক্টার। কিন্তু আমার যে ক্যারেক্টার ব্ল্যাক মানিতে যাকে দেখি তাকেই ভাল লাগে। এরকম একটা ক্যারেক্টার। সো আমিও একটু কনফিউজ ছিলাম যে আমি আসলে পারবো। বাট যেহেতু ডিরেক্টর রায়হান রাফি, হি ক্যান ডু এনিথিং। সো উনি যদি একটা আনকোরা অ্যাক্টর অ্যাক্ট্রেসদেরকেও নিয়ে আসে, কেন জানি অ্যাক্টিংটা বের করে নিয়ে আসতে পারে। এই গুণটা তার মধ্যে আছে। সো নাও আই এম সো হ্যাপি যে না সবাই আমি কিন্তু অ্যাপ্রিসিয়েট ইন্ট্রোতে করছে। বলছিলাম যে পূজার মধ্যে আমরা শুরু থেকে ওই টেন্ডেন্সিটা দেখেছি যে নায়িকা হিসেবে যতটুকু নিজেকে সে প্রেজেন্ট করছে সবসময় সে অভিনয় দিয়েই কিন্তু দর্শকদের মুগ্ধ করেছে বরাবরই। আমি ট্রাই করি। হ্যাঁ, এটা নাথিং নিউ। রায়হান রাফির কথা চলে এলো। রায়হান রাফির পরিচালিত ১ম সিনেমার নায়িকাও পূজা চেরি, আবার ১ম ওয়েব সিরিজেও পূজা চেরিকে আমরা নায়িকা হিসেবে দেখলাম। এই ব্যাপারটা কি? এই ব্যাপারটা আসলে কিছু না। এই ব্যাপারটা আ রায়হান রাফি মনে করেছে যে তার ১ম সিনেমাতে আ আমাকে ভালো লাগবে। এজন্য ১ম সিনেমাতে জাজ মাল্টিমিডিয়া এবং রায়হান রাফি দুজনেই প্ল্যান করে নিয়েছে। এবং রায়হান রাফি এটাও থিংক করেছে যে তার ওয়েব সিরিজে আমাকে এই ক্যারেক্টারে ভাল লাগবে। এজন্য সে নিয়েছে। দ্যাটস ইট। এমনও হতে পারত যে আমাকে সে ১ম ওয়েব সিরিজ করছে, আমাকে এই ক্যারেক্টারে মানাচ্ছে না, অন্য কাউকে নিই। এটাও মনে করতে পারত। বাট তার মনে হয়েছে যে পূজা চেরি ইজ পারফেক্ট ফর দ্যাট। নিয়েছে। আচ্ছা, শায়লা হয়ে ওঠার জন্য রায়হান রাফি পূজা চেরিকে কি করালো বিহাইন্ড দ্য সিনে? শায়লা হওয়ার জন্য ১ম এই যখন রায়হান রাফি আমাকে এই প্রজেক্টের কথা বলে, ১ম কথাই ছিল যে, "তোমার একটু ওয়েট গেইন করতে হবে।" আমি তো মানে আমি মোটা হওয়ার পক্ষে কখনোই না। হ্যাঁ? তো যখন আমি শুনলাম যে না ইটস আ ভেরি ফান স্টোরি এবং খুব ভালো। এই ক্যারেক্টারটা যেহেতু করিনি, নতুনভাবে যেহেতু আমি একজন অ্যাক্ট্রেস হতে চাই, ভালো অভিনেত্রী হতে চাই, তো আমাকে সব ক্যারেক্টারই করতে হবে। আমি আমার থেকে বেরিয়ে আসতে হবে। পূজাচেরি থেকে বেরিয়ে আসতে হবে। তো আমার কাছে মনে হলো যে না ঠিক আছে। চট করে ওয়েটটা গেইন করে ফেলি। যেই মেয়ে আমি পছন্দ করি না খেতে এবং আমার মা যখন বেঁচে ছিলেন, পেছনে, পেছনে খাবার নিয়ে দৌড়াতো। যে খা, খা, খা। বাট সেই মেয়ে আমি ননস্টপ খেয়ে গেছি। ভাত খেয়েছি। মানে কোনো বাইন্ডিংস রাখিনি যে এটা খাওয়া যাবে না, এটা খাওয়া যাবে, এটা খেতে হবে। যা পেয়েছি সব খেয়েছি। সো এভাবে ওয়েটটা গেইন করছি। এখন আমার তো ঘাম বেরিয়ে যাচ্ছে ওয়েট লুজ করতে। বাট দ্যাট ওয়াজ ভেরি ইফেক্টিভ। কারণ একটা অ্যাক্টর অ্যাক্ট্রেসই আসলে এরকম নিজেকে ভাঙাই দরকার। যখন বলবে ওয়েট গেইন করতে ওয়েট গেইন, যখন বলবে ওয়েট লুজ, ওয়েট লুজ।